এই মুহূর্তে একটা বিরাট আপডেট উঠে আসছে যুব শক্তি প্রকল্প নিয়ে। বাজেটে আমরা শুনেছিলাম যে যুব শক্তি প্রকল্পের আবেদন নাকি অক্টোবর মাসে শুরু হওয়ার কথা, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে 22শে জুলাই থেকেই নাকি, মানে এই জুলাই মাসের 22 তারিখ থেকেই নাকি অনলাইনে যুব শক্তি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করা যাবে এবং সেখানে কি কি ডকুমেন্টস লাগবে, কি যোগ্যতা লাগবে, কারা 2000 টাকা পাবে, কারা 3000 টাকা পাবে, সব আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমত, যুব শক্তির যে পোর্টাল, অনলাইন পোর্টাল, সেটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে, সেটা ঠিকঠাক করা হচ্ছে। নতুন করে সেই পোর্টালে আবেদন নেওয়া নাকি শুরু হবে, আবেদন নাকি শুরু হবে 22শে জুলাই, এই রকমই তথ্য উঠে আসছে। এবং এখানে কি কি লাগবে ভালো করে শুনবেন। যে সবার প্রথমত যারা যুব সাথীর টাকা পেয়েছিল, একবার হোক দুবার হোক যারা পেয়েছিল, তাদের কিন্তু নতুন করে যুব শক্তি প্রকল্পে অ্যাপ্লাই করতে হবে। কারা কারা এই টাকা পাবে? যুব শক্তি প্রকল্পে যারা শিক্ষিত বেকার রয়েছে তারা টাকা পাবে। এবার এখানে দু ধরনের টাকা দেওয়া হবে, অর্থাৎ কাউকে দেওয়া হবে 2000, কাউকে দেওয়া হবে 3000। 2000 কারা পাবে? যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু 2000 টাকা করে পাবে। যারা গ্রাজুয়েশন করেছে তারা কিন্তু 3000 টাকা পাবে। বোঝা গেল? এইবার অনলাইনে আবেদন নাকি শুরু হচ্ছে 22শে জুলাই। এখানে দেখুন কি কি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টস গুলো কিন্তু আপনাকে জোগাড় করে রাখতে হবে। প্রথমত আধার কার্ড, আধার কার্ড তো লাগবে, এবং আধার কার্ডের সাথে যেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিংক থাকে। আধার কার্ডের সাথে যেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিংক থাকে, ঠিক আছে, এবং ফোন নাম্বার লিংক থাকে। তারপরে প্যান কার্ড, তারপরে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার যেটা বললাম, তারপরে ইমেল আইডি, যেন সক্রিয় অ্যাক্টিভ ইমেল আইডি যেন থাকে, ঠিকানার প্রমাণপত্র, তো ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি দেওয়া যেতে পারে। ব্যাংকের পাসবুকের প্রথম পাতা স্ক্যান করে দিতে হতে পারে। আবার এটা নাও হতে পারে, ব্যাংকের পাসবুক যেটা বলছি আমি সেটা নাও হতে পারে। অন্নপূর্ণা যোজনার মতো যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু ব্যাংকের পাসবুক দিতে হচ্ছে না, শুধু আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিংক রয়েছে, মানে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে বা ফোন নাম্বারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে, ডিবিটির মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে ব্যাংকের পাসবুকের প্রথম পাতা নাও লাগতে পারে, কিন্তু বাকিগুলো তো লাগছে। তো এই হচ্ছে ডকুমেন্টস। এইবার মেন যে বিষয়টা আপনাদের সাথে একটু ভালো করে বলি বিষয়টা খুলে, যে এই যে আপডেটটা, এই আপডেটটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাবে ঘুরে বেড়াচ্ছে। ফেসবুক বলুন, ইউটিউব বলুন, ইনস্টাগ্রামেও অনেকে এই আপডেটটা দিচ্ছে যে 22শে জুলাই থেকেই যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হচ্ছে অনলাইনে। আপনি বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এটা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি অনেক, কিন্তু কোথাও আমি কোনো সরকারি নোটিশ বা সরকারি কিছু আমি পেলাম না, কোনো তথ্য যে সরকার কোনো ঘোষণা করেছে। এবার হতে পারে অনেক কিছু ক্ষেত্রে কি হয় যে অনেক খবর আগে থেকেই অনেকে পেয়ে যায়, সেটাই তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তারপরে দেখা যায় হ্যাঁ ঠিকই সেই পোস্টটা ঠিকঠাকই 22শে জুলাই থেকে, মানে সেই যে ডেট বলা হয়েছিল সেই ডেট থেকেই স্টার্ট হচ্ছে। কিন্তু সরকারিভাবে কিন্তু আবারও বলছি এখনো পর্যন্ত কোনো রকম নির্দেশিকা জারি হয়নি, মানে আমি অন্তত খুঁজে পাইনি যে 22শে জুলাই থেকে স্টার্ট হচ্ছে। তবে যেহেতু আমি যে যে জায়গা থেকে এই আপডেটগুলো পেলাম সেগুলো কিন্তু অনেক বড় বড় বলতে পারেন পেজ, বড় বড় চ্যানেল, অনেক বড় চ্যানেল, তো তাদের নিশ্চয়ই কোনো দায়িত্ব আছে, তারা সঠিক ইনফরমেশন সবসময় দেবেন। তাদের উপর ভরসা করেই কিন্তু আমি এই আপডেটটা আপনাদেরও দিচ্ছি, কারণ সেই চ্যানেলগুলোতে কখনোই বা সেই পেজগুলোতে, ফেসবুক পেজ, সেই চ্যানেলগুলোতে, ইউটিউব চ্যানেলগুলোতে কখনোই কোনো রং ইনফরমেশন দেয় না। তো হয়তো এমন কোনো খবর যেটা অলরেডি আগে থেকে অনেকে পেয়ে যায় সেটাই তারা শেয়ার করেছে, এবং সেটা আমিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এরপরে যখনই কোনো সরকারি নির্দেশিকা আসবে এই আপডেটের ওপরে আমি অবশ্যই আপনাদের কিন্তু জানিয়ে দেবো।